হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখুন যে বিটিসি চার্টে আমি 1 ডেজের টাইম ফ্রেম সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমার একটা প্রেডিকশন আছে এবং আমি আপনাদেরকে অল ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। এখানে দেখুন যে মার্কেটে বিটিসি কি করেছে। ফার্স্ট অফ অল এখানে মার্কেটে প্রথমে টপ লাগিয়েছে, সেটা হচ্ছে মোটামুটি 1,08,000-এর মতো। ঠিক আছে, এখানে টপ লাগিয়েছিল এবং টপ লাগানোর পর মার্কেট কিন্তু একটা ভালো রকম ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। মানে আমি যদি হাই থেকে লো পর্যন্ত প্লট করি তো মোটামুটি 15%-এর মতো কিন্তু একটা ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে এবং 15% ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার ফলে ইথেরিয়াম, বিএনবি থেকে শুরু করে সমস্ত অলস কয়েন কিন্তু একটা ভালো রকম কিন্তু ডাম্প দিয়েছে। তো মোটামুটি 20-30% কিন্তু বেশিরভাগ কয়েনই কিন্তু ডাম্প নেমেছে। তো এখানে দেখুন ডাম্প নামার পর কিছুটা আপ সাইডে আবারও মোমেন্টাম দিয়েছিল। মোটামুটি এখানে বিটিসির কথা বলতে গেলে 50%-এর উপরে কিন্তু রিকভারি দেখিয়েছিল, বাট এখানে সাস্টেন করতে পারেনি। বেশিরভাগ মানুষই কিন্তু এখানে কিন্তু আবারও বাইং করেছিল, বাট তাদেরও কিন্তু এসএল হিট করে দিয়েছে এবং এখানে কিন্তু একটা লিকুইডেট হয়েছে। মানে মোটামুটি এই যে সাপোর্ট এরিয়া, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া, মানে এখানে হচ্ছে বায়ার্সের জোন। তো সেই হিসাবে যে সমস্ত ট্রেডার্সের এখানে এসএল ছিল না, যে সমস্ত ট্রেডার্সের এখানে এসএল ছিল সবার এসএল কিন্তু এখানে হিট করেছে। তো সবার এখানে এসএল হিট করে দেন এখানে একটা ক্যান্ডেলে শার্প রিকভারি দিয়েছে। এই ক্যান্ডেলটা আপনারা দেখুন যে এই সাপোর্ট লেভেলে কীরকম নিচের সাইডে ব্রেক ডাউন করার পর তুরন্ত এই ক্যান্ডেলে রিকভারি করে ক্যান্ডেল ক্লোজ, মানে যেখানে ওপেনিং সেখানেই কিন্তু ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। এবং এখানে দেখুন যে যদি এই ক্যান্ডেলে ওপেনিং থেকে আমি লো প্রাইস পর্যন্ত দেখি তো একটা ক্যান্ডেলে মোটামুটি 5%-এর উপরে কিন্তু যা দেখা যাচ্ছে 5%-এর উপরে ডাউনফল দিয়েছিল এবং তুরন্ত এখানে 5% রিকভারি দিয়েছে। এবং রিকভারি করার পর কি করেছে, নেক্সট যে ক্যান্ডেল আপনারা এখন দেখতে পাচ্ছেন, নেক্সট যে ক্যান্ডেল মোটামুটি গ্রিন তৈরি করছে। তো এরপর এখানে দেখুন যে মার্কেটে কি হয়েছে, এখানে 1, এটা 2, 3 এবং 4, এখানে হচ্ছে 4টা ক্যান্ডেলে একটা জায়গায় কিন্তু এটা রেসিস্ট্যান্স দিয়েছিল। মানে এখানে সেলার্সের কিন্তু এরিয়া ছিল। সেলার্স মানে এখানে বায়ার্স বারবার চেষ্টা করেছিল প্রাইসকে ব্রেক করার, বাট এখানে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে এবং এই রেসিস্ট্যান্স ক্রিয়েট করার পর নিচের দিকে লিকুইডেট করেছে। দেন এই ক্যান্ডেলটা বর্তমানে মানে কারেন্ট যে ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলটা কিন্তু এখন এই 4টা ক্যান্ডেলকে ব্রেক করেছে এবং এই ক্যান্ডেলটা মোটামুটি 2 ঘন্টার মধ্যেই ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে। তো আশা করি এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, মানে 2 ঘন্টার মধ্যে যদি এই ক্যান্ডেলটা এর উপরে গিয়ে ক্লোজিং করে না, তাহলে কিন্তু ফুল বুলিশে চলে আসবে বিটকয়েন। মোটামুটি পসিবিলিটি অনেক বেশি রয়েছে যে এখান থেকে বিটকয়েন এই এন্ট্রি প্রাইস এখান থেকে মোটামুটি বিটকয়েন এর প্রিভিয়াস হাই পর্যন্ত চলে যেতে পারে। 12%, 13%-এর মতো কিন্তু একটা আপমুভ দিতে পারে এবং এটাও পসিবল রয়েছে যে মার্কেটে যদি এর হাইকে ব্রেক করার পর ফুল বুলিশ মুডে যদি চলে আসে, মানে ধরুন এখানে ব্রেক করার পর মার্কেটে যদি একটা বিশাল বড় ক্যান্ডেল তৈরি করে দেয় না, তাহলে কিন্তু পসিবল রয়েছে যে এই ক্যান্ডেলটা হয়তো জাম্প মেরে 1,20,000-এর ঘরেও কিন্তু চলে যেতে পারে, মানে 25% কারেন্ট প্রাইস থেকে। বাট এখানে আমি আপনাদেরকে একটা প্যাটার্নের সম্বন্ধে বলবো। এখানে দেখুন আপনারা জানেন যে মার্কেটে অনেক রকম প্যাটার্ন আছে, তো এটাও একটা প্যাটার্ন। বর্তমানে বিটিসি একটা প্যাটার্ন তৈরি করছে, এই প্যাটার্নটার নাম হচ্ছে 3 বটম প্যাটার্ন। 3 বটম প্যাটার্ন অ্যাকচুয়ালি কি আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। 3 বটম প্যাটার্ন মানে এখানে দেখুন যে অ্যাকচুয়ালি মার্কেটে থার্ড টাইম সাপোর্ট দেবে। মার্কেট থার্ড টাইম সাপোর্ট দেওয়ার পর যখন ব্রেক করবে একটা ভালো রকম মোমেন্টাম করে, ওইটাকে হচ্ছে 3 বটম বলে। যেমন এখানে দেখুন এখানে 1 টাইম সাপোর্ট দিয়েছে, এটা হচ্ছে 2 টাইম সাপোর্ট অ্যান্ড দেন এখানে হচ্ছে 3 টাইম সাপোর্ট। তো এই যে 3 টাইম সাপোর্ট কমপ্লিট হয়ে গেছে না, তো এখান থেকে মার্কেটে ফার্স্ট অফ অল সে কিন্তু রেসিস্ট্যান্স পর্যন্ত যাবে এবং এই যে রেসিস্ট্যান্স এগুলো হচ্ছে রেসপেক্ট দেওয়ার পসিবিলিটি অনেক কম। কেন না, এখানে দেখুন যে মার্কেটে একটা ডাউনফল দিয়েছিল, ডাউনফল দেওয়ার পর মার্কেট কিন্তু এখানে আপসাইডে মোমেন্টাম দিয়েছে। যারা এখানে বাইং করেছে তাদের এসএল আবারও হিট করেছে। দেন এখান থেকে বায়ার্স আবার প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করেছে এবং এর থেকেও আপসাইডে মোমেন্টাম দিয়েছে। এখানে অনেকে বাইং করেছে, তাদেরও এসএল হিট করেছে। তো সেই হিসাবে পসিবল অনেক বেশি যে মার্কেটে যেহেতু এখানে লিকুইডেট করেছে, সেহেতু পসিবল অনেক বেশি যে মার্কেট এই যে রেসিস্ট্যান্স অ্যান্ড এই যে রেসিস্ট্যান্স, এই দুটো রেসিস্ট্যান্সকে কিন্তু রেসপেক্ট দেওয়ার পসিবিলিটি অনেক কম এবং সাডেনলি কিন্তু সে এর যে আগের যে রেসিস্ট্যান্স মানে আগের যে হাই পর্যন্ত
যার পসিবল রয়েছে, এবং এখানে যদি সাস্টেন করে তাহলে এই প্যাটার্নটার যে টার্গেট, এই প্রত্যেকটা প্যাটার্নের একটা টার্গেট থাকে, তো এই প্যাটার্নের যে টার্গেট মোটামুটি আমি যদি হাই থেকে লো পর্যন্ত প্লট করি, এখানে দেখুন এই হিসাবে এর রেসিস্ট্যান্স থেকে এত দূর পর্যন্ত কিন্তু টার্গেট। তো এরপর যদি আমি কারেন্ট প্রাইস থেকে দেখি, কারেন্ট প্রাইস থেকে মোটামুটি কারেন্ট প্রাইস এখন যেটা চলছে সেটা হচ্ছে $96,388। তো এখানে দেখুন যে কারেন্ট প্রাইস থেকে আমি যদি এই প্যাটার্নটা টার্গেট পর্যন্ত প্লট করি, তো মোটামুটি 29-30% মতো পসিবল রয়েছে বিটকয়েনে আপ মুভ দেওয়ার। তো বিটকয়েনে যদি এই মুভটা অ্যাকচুয়ালি কমপ্লিট করে তাহলে ইথেরিয়াম মোটামুটি 40% থেকে 50%ও মুভ দেওয়ার পসিবল রয়েছে, এবং ইথেরিয়াম যদি এইরকম মুভ দেয় তাহলে অলস মোটামুটি 100% কিন্তু চলে যেতে পারে আপ মুভ। ঠিক আছে, অলস মিনিমাম তো 50% যাবেই, বাট 100% 200% কিছু কিছু অলস কিন্তু চলে যেতে পারে। তো একটা মোটামুটি আবারও বুল কিন্তু তৈরি হতে পারে, কারণ এখানে বিটকয়েন যদি আমি এখান থেকে এত দূর পর্যন্ত ধরি তাহলে বিটকয়েন অলমোস্ট 62 দিনের মতো কিন্তু কনসলিডেশন করছে। এখনও পর্যন্ত কনসলিডেশন, যতক্ষণ না পর্যন্ত এর হাইকে ব্রেক করে এবং নতুন আরেকটা মোমেন্টাম না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কনসলিডেশনটা চলতে থাকবে, এবং বিটকয়েন যত বেশি কনসলিডেশন মোডে থাকবে না ততই কিন্তু পসিবল রয়েছে সে কিন্তু বড় রকম একটা জাম যাওয়ার, কারণ যতবারই বিটকয়েন বড় রকম জাম গেছে কোনো না কোনো কনসলিডেশন মোডে থেকেই কিন্তু সে কিন্তু জাম গেছে। এখানে দেখুন এর প্রিভিয়াস যে জাম গিয়েছিল, এই যে আমি যদি এই মোমেন্টামটা ধরি, এই মোমেন্টামটা যদি ধরি তাহলে দেখুন মার্কেটে এখানে মাল্টিপ্লে টাইম সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দিয়েছে। মোটামুটি যদি এখান থেকে এত দূর পর্যন্ত ধরি তো মোটামুটি 200 দিনের মতো কিন্তু সে টাইম স্পেন্ড করেছে। তো একটা লেভেলের মধ্যে, এটা হচ্ছে একটা লেভেলের মধ্যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স 200 দিন টাইম স্পেন্ড করার পর যখন ফাইনালি ব্রেক করেছে তখন এখান থেকে দেখুন কীরকম মোমেন্টাম দিয়েছে, মানে এখান থেকে 50%-এর উপরে আপ মুভ দিয়েছে, মানে মোটামুটি 68,000 65,000 ঘর থেকে যখন ব্রেকআউট দিয়েছে তখন সিধা এখানে কিন্তু সে 1,08,000 পর্যন্ত গিয়েছিল। তো সেই রকমভাবে আবারও একটা কনসলিডেশন মোডে চলছে, এবং এই কনসলিডেশন মোডটা যদি ব্রেক করে তাহলে কিন্তু হতে পারে একেও হয়তো ব্রেক করে, মানে টার্গেটকেও ব্রেক করে আরও উপরে কিন্তু চলে যেতে পারে। তো সেই হিসাবে এটা হচ্ছে আমার একটা প্রেডিকশন ছিল, তার জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, তো এখানে এই হিসাবে যদি প্যাটার্ন বলেন, এখানে যেমন 3 বটম প্যাটার্ন, অন্যদিকে আরেকটা প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। এখানে দেখুন ডাব্লু প্যাটার্নও কিন্তু খুব ভালোভাবে তার টার্গেট পর্যন্ত যায়। এখানে দেখুন ডাব্লু প্যাটার্ন যদি কমপ্লিট হয় তাহলে এত দূর পর্যন্ত ইজিলিভাবে চলে যেতে পারে। তো দেখা যাক কি হয়, পরবর্তীতে আমি আপনাদেরকে আপডেট দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই গাইস।